এই যে আবুল সরকাররে গ্রেফতার করলো, সূরা নাস নিয়েও সে কটূক্তি করলো। আল্লাহ কইছে নাস, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ কয় নাস, ও কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ কয় নাস মালিকিন নাস, আবার বলে আল্লাহ কয় নাস। এর মানে আমরা সবাই মিলে স্টেজের মধ্যে নাচানাচি করি, নাচের জন্যই তো আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো। এই সমস্ত বাউল যারা এতদিন জানতাম নাস্তিকরে আমার আল্লাহরে নিয়ে কটূক্তি করে, এখন বুঝতে পারলাম এরা স্টেজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহরে নিয়ে কটূক্তি করতে এরা দ্বিধা করে না। ঠিক কিনা বলো? আল্লাহরে নিয়ে যারা কটূক্তি করো, এই সমস্ত ব্যক্তিগুলো জীবনেও কোনোদিন তাওহীদি জনতার বন্ধু হতে পারে না। কারণ আমাদের মালিক, আমাদের রব এদের সাফাই গাইয়া যারা বলে এদের মুক্তি করো, ফরহাদ মজহার বলে আবুল সরকারে সাইরা দাও নাইলে আমারে গ্রেফতার করো। ফরহাদ মজহাররা জানে না এদের ক্যাটাগরি কতটুকু পর্যন্ত, এরা জানে না এদের দূর কতটুকু পর্যন্ত। ও তো আমেরিকার দালাল, 5 গুলামি করছে 5 আগস্টের আগে ভারতের, এখন আমেরিকার দালাল হয়ে গেল। মানিকগঞ্জে মানববন্ধন আমি নিজেই করব, আবুল সরকারকে আমি বের করে আনি ছাড়ব। ফরহাদ মজহার সাহেব আপনারে বলি, এতদিন যাই করছেন তবে অসুবিধা নাই। এখন তাওহীদি জনতার হাতের মধ্যে বাংলাদেশ, এখন আমরা সবাই ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, আল্লাহ প্রেমী। আল্লাহ নিয়া কটূক্তিকারীরে জীবনেও কোনোদিন আমরা সার দিতে পারি না। আল্লাহ আপনারা ধন দৌলতের মালিক বানিয়ে দিল, অসুবিধা নাই। ধন সম্পদের মালিক হইলে যে আখিরাতের কথা মানে আল্লাহর কথা ভুলে যাওয়া লাগবে, কোন হাদিসের মধ্যে পাইলেন? দুনিয়াতে বড় বড় সাহাবায়ে কেরামের এরাও তো ছিল ধন দৌলতের বড় মালিক। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি মোস্ট রিচেস্ট সাহাবী ছিলেন। আল্লাহ পাক এদের ধন দৌলত দিলেন দুনিয়ার মধ্যে, কিন্তু এর পরেও তো চিন্তা করলেন কবর নিয়ে, এর পরেও চিন্তা করলেন আল্লাহ নিয়ে। আল্লাহ নিয়ে মানে আল্লাহ, জান্নাত জাহান্নাম এগুলা নিয়ে চিন্তা করলেন, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। এর পরেও কানলেন, কবর দেখলে কান্না করলেন, কবর দেখলে কান্না করলেন। হযরত ওসমান রে সাহাবায়ে কেরাম জানায়া দেয়, কবর দেখলেই কান্দেন কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু জানায়া দেয়, সাহাবায়ে কেরামেরা, এই লোকেরা, আমরা দুনিয়ার মধ্যে থাকি যে আমি যেখানেই যাই আমার ডানে বামে লোকের অভাব নাই, আমার সামনে পেছনে আমার লোকের অভাব নাই। হাসরের ময়দানে আমি উঠব, ওই জায়গায়ও দেখবো আমার সঙ্গে কত লোকেরাই দৌড়ায়, আমার ডানে বামে সব জায়গায় আমি লোকদের সন্ধান পেয়ে যাব। শুধু তাই না, মিজানের দাড়ি পাল্লায় যখন আমি চলে যাব, ওখানে গেলেও দেখবো আমার লোকের অভাব নাই। আল্লাহ পাক যদি আমায় বলে, এই তুমি জান্নাতে যাও, ওই জান্নাতের মধ্যে গেলেও দেখবো আমার ডানে বামে সামনে পেছনে লোকের অভাব নাই। রবের জান্নাতি বান্দার কোনো অভাব নাই। আল্লাহ যদি কয় জাহান্নামে যাও, ওখানেও দেখবো অন্ধকারের জন্য জাহান্নামে আমার ডানে বামে সামনে পেছনে লোকের অভাব নাই। কিন্তু কবর এমন একটা জায়গা, ওখানে তো আমার বন্ধু বান্ধব নাই, ওখানে আমার মাও নাই, ওখানে আমার বাবাও নাই, ওখানে আমার কেউ নাই। এই জন্য কবর দেখলে আমি চোখের পানি আটকে রাখতে পারি না, অটোমেটিক্যালি চোখ দিয়া গড়ায়া গড়ায়া পানি পড়ে। ও বাবারা, যারা রহমানের খাঁটি বান্দা, এরা টাকার মালিক হলে কবরের চিন্তা বলে না, এরা বাড়ি গাড়ির মালিক হয়ে গেলে এরা জান্নাত জাহান্নামের কথা ভুলে যায় না। এরা ধনী হয়ে গেল আল্লাহর জিকির থেকে এরা সরে না। যারা আমার মাওলার খাঁটি বান্দা, তারা সব সময় জিকির করে আমার আল্লাহর। কার? আল্লাহর জিকির করে মানে আল্লাহ স্মরণ করে। এরা আল্লাহর জীবনেও কোনোদিন ভুলে যায় না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম মান যিকরিল্লাহ। যদি আল্লাহ বাগেদের সম্পদ দেয়, সন্তান দেয়, আল্লাহর জিকির থেকে এদের দূরে সরাইতে পারে না। এরা সর্বাবস্থায় আল্লাহর সব কিছু নিয়ে এরা চিন্তা করে, মাখলুক নিয়ে চিন্তা, জান্নাত নিয়ে চিন্তা, জাহান্নাম নিয়ে চিন্তা, কবরের চিন্তা। এই বগুড়া এলাকার মুসলমানেরা আমায় বলেন না, সোনাতলা মাদারীপাড়ার মুসলমানেরা আমায় একটু বলেন না রে বাবা, আপনি যে মারা যাবেন এতে তো কোনো সন্দেহ নাই, মরেই যাবেন, তবে কোন জায়গায় মরবেন এই ব্যাপারে কি জানা আছে? আছে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন, আমার মরণ
আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এর মানে কোন জায়গায় মরণ হবে আমি জানি। ওই কবরের মধ্যে সব আমারে রেখে চলে আসবে, আমি একা। যেই কবরের মধ্যে আমার মাও নাই, বাবাও নাই, বন্ধু বান্ধব নাই, কেউ নাই রে বাপ। কবরের মধ্যে থাকবেন আপনি একা। জীবনেও কোনোদিন কবরের চিন্তা ভুললেন না, চিন্তা করেন না। আপনি কবরের মধ্যে গেলে আপনার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এই চিন্তা করে ঘুরেন না। একটু মন দিয়ে চিন্তা করেন, দুনিয়াতে যত বাড়ি, যত গাড়ি, যত নারী, যত ধন সম্পদ, কোনো কিছু কবরের মধ্যে আপনারা নিয়ে যাবে না। আপনার সন্তানে বলবে না, বাবা এত পরিশ্রম কইরা আমাদের জন্য কত কিছু দিয়ে গেছে, বাবা সঙ্গে কবরের মধ্যে কিছু টাকা দিয়ে দাও। জীবনেও দিবে না। একতলা বাড়ির মধ্যে বাবারে শুয়ে রাখো, কেউ বলবে না। আমি জুনায়েদ আল হাবিব যদি আজকে আমার নিঃশ্বাস প্রশ্বাসটা বের হয়ে গেল, আমি যদি ভিতরে না নিতে পারি, আর হার্টবিটটা যদি এখনই বন্ধ হয়ে যায়, তাহলে আমার নামের সঙ্গে লাগাই দিবে এটা জুনায়েদ আল হাবিবের লাশ। ওরে জীবনেও কোনো দিন আর এই এলাকার মধ্যে রাখা যাবে না, উপরে রাখা যাবে না। ওরে মাটির নিচে কবর দিয়ে দাও, ওরে দাফন করে দাও। এর মানে বোঝা গেল একটা সময়ের জন্য তো আমার দুনিয়ার মানুষেরা রাখবে না, সবাই ট্যাগ লাগাই দিবে, একটা উপাধি নতুন করে আমার নামের পাশে লাগবে। ভাই জুনায়েদ আল হাবিবের নামাও এমন বলবে না, ভাই তার লাশটা কবরের মধ্যে নামাও, তার লাশটা কবরের মধ্যে নামাও। আপনার আদরের বিবি একটা বারের জন্য বলবে না এর 5 দিনের জন্য রাখ। আপনার সন্তানেরাও বলবে না, হ্যাঁ আমার বাবারে 2 দিনের জন্য রেখে দাও, ওই তাড়াতাড়ি দাফন করে দেও, নইলে লাশটা পচে দুর্গন্ধ হয়ে যাবে। ও বাবারা, এই জন্যই যেই বান্দা রবের খাঁটি বান্দা, এদের কোয়ালিটি হলো এরা জীবনেও কোনোদিন দুনিয়া পাইয়া আখিরাতে চিন্তারে এরা ভুলে যায় না। এরা রবের দরবারে জাহান্নামের চিন্তা নিয়ে কাজ করে। ভারতবর্ষের মধ্যে এক আল্লাহর বান্দা, উনি একজন আলেম। কেউ কেউ বলেন ওই আলেমের নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক ওনারে সৌন্দর্যতা দিয়ে দিলেন, এত সুন্দর করে বানাইলেন। দেখবেন সমাজের মধ্যে নারীরাই সুন্দর এমন না, কিছু যুবক সন্তান এমন আছে, ছেলে এমন আছে, অনেক পরিমাণে সুন্দর আছে না নাই? ইউসুফ নবী যেমন সুন্দর, কত সুন্দর যে ইউসুফ নবীর জন্য জুলাইখা বড় পাগল, এত পরিমাণে পাগল। ওই সুন্দর করে দরওয়াজাটা লাগাইয়া তালা মাইরা, ভাই তুমি আমার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। না না, আমি তো আল্লাহরে ভয় করি, আমি জীবনেও তোমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না, কারণ তিনি তো আমার আল্লাহরে ভয় করে। জুলাইখা দরওয়াজা লাগাইয়া তালা মেরে ফেললো। কেন রে? ওই তোর সৌন্দর্যের মধ্যে আমি মজে গেলাম, সৌন্দর্য দেখে পাগলের মতো হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হুজুরের চেহারার মধ্যে এমন নূর দিয়ে দিল, উনি সুন্দর মানুষ। আল্লাহ পাক ওনার সৌন্দর্যতা দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে ওনারে বানাইলেন, পাঠাইলেন। উনি পড়াশোনা করতেন, হাদিসের দর্শে যেতেন।
ওখানে গিয়ে সব মুহাদ্দিসিনদের সামনে বৈশা বৈশা উনি ওই জায়গার মধ্যে কিতাবে ইলম গ্রহণ করত, মানে বুখারী পড়ত, মুসলিম পড়ত, মুসলিমে আউয়ালাকের পড়ত, এরা যে পড়ত পড়ার জন্য উনি প্রতিদিন যাইতেন, আবার থাকতেন অনাবাসিক আবাসিক না। উনি ওনার ঘর থেকে বের হয়ে যাইতেন, সকালবেলা যাইতেন আবার বিকেল বেলা চলে আসতেন, সকালবেলা বের হইতেন বিকেল বেলা চলে আসতেন। ওই এলাকার মধ্যে ছিল এক বড় জমিদার। জমিদাররা কি গরিব নাকি বড় লোক? জমিদাররা বড় টাকাওয়ালা, ধনী। রাস্তার পাশে এক 2 তলা বাড়ি বানাইছে। কয় তলা? 2 তলা বাড়ি বানাইছে। জমিদারের বিবি থাকে 2 তলায়। 2 তলাটা সুন্দর করে দুনিয়ার জান্নাত বানায় ফেলছে, সুন্দর করে বানাইছে। এই আগের দিনের জমিদারের বাড়ি এখনো দেখবেন বিভিন্ন এলাকার মধ্যে আছে। এই জমিদারের বাড়িগুলো দেখার জন্য আমাদের যুবকেরা যায়। দেখবেন জমিদারের বাড়ির সামনে গিয়ে মোবাইল দিয়ে ছবি তোলে। আপনার এলাকার যে মহস্থানগড়, ওই জায়গা তো গিয়ে আপনারা ছবি তোলেন। এই শুধু তাই না, বিভিন্ন এলাকার মধ্যে আছে বড় বড় জমিদারদের বাড়ি। ওই জমিদারদের বাড়িগুলো আজও আছে রে বাবা। মাত্র জমিদার বাড়ি বানাই 2 তলা বাড়ি, 2 তলার মধ্যে আর বউ থাকে। আর আল্লাহর বান্দা ওই হুজুরটা, উনি প্রতিদিন সকালবেলা মাদ্রাসায় যায়, আবার মাদ্রাসা থেকে বিকেল বেলা বাড়ির মধ্যে চলে আসে। আল্লাহর ওই গোলাম প্রতিদিনের ন্যায় যায়। আর জমিদারের যে বিবি, উনি ফাসেকা, এই মহিলা বড় অন্যায়কারিনী। উনি মানুষের উপরে জুলুম করে, কারণ জমিদারের বউ। ওর তো মনে মনে করে আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, আমি জমিদারের বউ, এর মানে আমার পাওয়ার অনেক পরিমাণে বেশি। 2 তলার মধ্যে বসে বসে রাস্তা দিয়া কে যায় সব এক এক করে তাকায়। আর ওই যুবক দেখলে এদেরকে বিভিন্ন খারাপ ভাষায় এদেরকে সামনে আনে, কুপ্রস্তাব এদের সামনে রাখে। আল্লাহর ওই বান্দা আলেম, উনিও প্রতিদিন রাস্তা দিয়ে যায়। 2 তলার মধ্যে ওই মহিলাটা তাকায়া দেখে একটা হুজুর যায়, হুজুরের চেহারার মধ্যে নূর দিয়া ভরা। সুবহানাল্লাহ পড়বেন না? হুজুরে দেখা 2 তলা থেকে বাপরে বাপ, কত লোক দেখলাম, হুজুরের দিকে তো মোটামুটি হুজুরের চেহারাও বড় সুন্দর। হে মনে মনে কয় এই হুজুরের সাথে আমার খারাপ কাজে লিপ্ত হওয়া লাগবে। নাউজুবিল্লাহ জোরে পড়বেন না, আরো জোরে পড়বেন না, নাউজুবিল্লাহ। জমিদারের বিবি তো, সঙ্গে একজন দাসী আছে। দাসী তার কাজটা সব করে। এবার গায়ে দাসী প্রতিদিন এই হুজুরটা কই যায় রে? হ্যাঁ জেনে মন ধরে না যায়, আপনি আপনারা তো কিছু দেখে লাভ আছে। এবার ওই দাসী রে কয় তুই আমার হুকুমের গুলাম। এত কথা বলতে বলছি, জমিদারের বিবি না, বলি বাপরে বাপ, পাওয়ার কি। যাও এই হুজুরে ধইরা আমার কাছে নিয়ে আসবে। কি বলবো? হুজুরে বলবি জমিদারের স্ত্রী বলছে একটা মাসআলা জানবে। কি জানবে? খুব মনোযোগ দিয়ে মাসআলা জানবে। দাসী আসছে, আসে কে হুজুর, জমিদারের স্ত্রী আপনার কাছে যাওয়ার লেগে। কি কর না কর, মহিলা মানুষ আমার ডাকছে, আমি মহিলা কথা শুনবো? আল্লাহওয়ালা হুজুর তো পড়েন আল্লাহু আকবার। এ মিয়া, সমাজে বহু হুজুর আছে। আমগো এলাকায় হুজুর ছিল, বহুত বছর মসজিদ ইমামতি করত। ভাবি ভাবি কইয়া যে একেবারে ঢুকে যেত একেবারে পাহাড়ের মধ্যে, চুলার মধ্যে কাছাকাছি গিয়া ভাবি রুটি বানায় দেয়, এবার খায় আর আড্ডা মারে। হুজুর হুজুর না খেজুরে, নাউজুবিল্লাহ কয় না। আগের দিনের কথা বলতেছি, ভারতবর্ষের ভালো আলেম আবার আল্লাহওয়ালা। আমি মহিলার সাথে কথা বলবো না। দাসীও বড় চালাক, এমন মনে কয় যদি না নিতে পারি তাহলে তো আমার জমিদারের বিবি খাইছে রে আমার। বাপরে বাপ, আপনি মাসালাটা সর্বোচ্চ 2 মিনিটের, একটু আসেন আসেন, কোনো সমস্যা নেই, আসেন 2 মিনিট। হ্যাঁ মনে মনে কয় 2 মিনিটের জন্য যাওয়া যায়। আল্লাহর এই বান্দারে রাজি বানায় ফেললো। হুজুর চলে গেল, দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়, চোখগুলোরে বন্ধ করে নেয়, মহিলার দিকে তাকায় না। এবার ওই মহিলা বলে, জমিদারের বিবি বলে, এই দাসী হুজুরে নিয়ে আয়, ঘরের মধ্যে আই না। দরওয়াজাটা লাগাইয়া হুজুরে বলে, হুজুর আপনি আসতেন কি জন্য? কয় আপনি তো আনলেন। কয় আসলাম যে
আপনি বলে কি মাসালা জানবেন? এই মাসালা আপনারে বইলা দিয়া চলে যাব। কয় চোখটা কেন খুলেন না? কয় চোখ আমি খুলতে পারি না, কারণ আমার অন্তরের মধ্যে একজনের ভয়, চিল্লা বলেন তার না। শুধু নারী পুরুষের পর্দা করবে এমন না। বগুড়া এলাকার মানুষ, এই পুরুষেরা, নারী শুধু পর্দা করবে, বোরকা বইরা বইরা চলবে। আপনি নারীরে বললেন, কিন্তু আপনি তো ইচ্ছা মতো নারীর দিকে তাকিয়ে রইলেন, হবে না। নারীর জন্য যেমন পর্দা, পুরুষের জন্য তেমন পর্দা। আল্লাহর এই বান্দা হুজুর কয় আমি চক্ষু জীবনেও খুলতে পারি না, আপনার কি মাসালা আছে আমারে বলেন না, 2 মিনিটের মধ্যে বইলা দিয়েই আমি চইলা যাব। আপনি যেহেতু আমারে ডাকছেন, আমি আসলাম, আমারে বিদায় দিয়ে দেন, আমি এখানে থাকতে পারি না। কয় কেন আপনারে আনলাম? আপনি বুঝেন না, আপনি আমার সাথে জেনার কাজের মধ্যে রুমের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। ওই জীবনেও কোনোদিন তো এটা সম্ভব না। আবার কয় জমিদারের বিবি কয় আমার পাওয়ার জানেননি। উনি মনে মনে কয় আপনি যদি একবারের জন্য না করেন তাহলে আপনার কি হবে বুঝেন না। আপনি যখন বের হয়ে যাবেন, বের হয়ে যাওয়ার পরে আমি সবাইরে বলবো এই হুজুরটা আমার সাথে অন্যায় করার জন্য, জেনা করার জন্য আমার বাড়ির মধ্যে আসছিল, আমার সাথে জেনা করতে না পাইরা দৌড়ে চলে যাচ্ছে, আমি বিদায় করে দিছি। তাহলে সবার গণপিটুনি খাবেন, আপনারা গণপিটুনি দিয়ে এই জায়গার মধ্যে মেরে ফেলবে। আল্লাহর ওই বান্দা বড় বিপদের মধ্যে পড়ে গেল। আর ওই জমিদারের বিবি কয় আমার সাথে জেনা কর, কিন্তু আমার মাওলার খাঁটি যেই বান্দা, এরা জীবনেও কোনোদিন কবিরা গুনাহ করতে পারে না, এরা জীবনেও সগীরা গুনার দ্বারে কাছেও যায় না। এরা তো আল্লাহর ভয় নিয়ে চিন্তা করে, এরা জাহান্নামের আগুনের চিন্তা করে আগায়। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা ভাবনা করে আর রবের দরবারে বলে, ও দয়ার মালিক, এই জায়গায় তো আমার সাহায্যকারী কেউ নাই, তুমি ছাড়া আমার আল্লাহ, আমার কেউ নাই। আমার তো এখানে বন্ধু বান্ধব নেই, আমার মা বাবা নাই, পরিবার নাই, আমার কেউ নাই। সে আমার সাথে গুনাহের কাজে জন্য লিপ্ত হইতে আমার জাহান্নামী বানানোর জন্য সে আমার কুপ্রস্তাব দেয়। আল্লাহ আমি জীবনে রাজি হতে চাই না। ও আল্লাহ, আমি তোমারে ছাড়তে চাই না, আমি জেনা করতে চাই না, আমি ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে চাই না রে আমার আল্লাহ। জীবনে কোনোদিন তুমি আমার জেনাকারী বানায়ো না। ও আল্লাহ, তুমি আমার এটা পথ বের করে দাও। আল্লাহ তো কয় যেই বান্দা আমার ভয় নিয়ে আগায় যায়, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ গুনাহ থেকে বের হওয়ার জন্য বিভিন্ন পথ বান্দার দিয়ে দেই। আমি আল্লাহ বান্দার ব্রেইনের মধ্যে ঢুকায় দেই। আল্লাহ ইলহামের মাধ্যমে জানায় দিল, এ গোলাম, তুই জেনা থেকে বাঁচতে পারবা একটু, আমি আল্লাহ তোর পেটের মধ্যে ওয়াশরুমের চাপ দিয়া দিছি। কিসের? 2 নাম্বার টয়লেট, টয়লেটের এমন চাপ দিয়ে দিছে আল্লাহ, ইলহামের মাধ্যমে জানায় দিছে তুই খালি ক আমি একটু ওয়াশরুমে যাবো। এবার এই মহিলা, তুমি তো আমার সাথে জেনা করবা, তাই না? হ্যাঁ, জেনা টেনা করতে হইলে, এই খারাপ কাজ করতে হইলে তো মনে শান্তি লাগে। কি লাগে? আমার পেটে যে অবস্থা, যে মুসুর মারছে, শান্তি তো নাই। মাঝে মাঝে দেখেন না পেট খারাপ হয় না, তখন দেখবেন যে খাইছে রে, যখন মুরসা মারছে শান্তি নাই রে, কোন জায়গায় আছে ওয়াশরুম, দৌড় মার খালি। তখন ঠিক কিনা বলেন? যদি খালি 1 মিনিটে না যাইতে পারে তো লুঙ্গি শেষ, কেল্লা ফতে। মনে শান্তি নিয়েই তো যা করা লাগবে। কি করতে চাও? আমি একটু ওয়াশরুমে যাবো। হুজুরে মনে মনে চিন্তা করছে, হুজুরের বাড়ির ওয়াশরুম তো ঘরের মধ্যে নাই, ওনার ওয়াশরুম তো দূরে, দূরে না, ঘর এনে ওয়াশরুম বাইরে। উনি মনে করছে ওয়াশরুমে যাইয়া এরপরে কি আর আবার কি বাথরুম টাথরুম একটা দৌড় দেবো, শেষ আমি নাই, আমার পাইবো কই? কিন্তু এরা তো জমিদারের বিবি, 2 তলার মধ্যে ওয়াশরুম বা রুমের লোক। ঠিক আছে, যেহেতু আপনি ওয়াশরুম করবেন, এই যে দেখেন টয়লেট। হুজুর আর কি কাম হয়েছে রে, এখন আনতে যাবো কেমন? ওয়াশরুমে ঢুকছে, ওয়াশরুমে ঢুইকা বাপ মনোযোগ দিয়েন, ওয়াশরুমে ঢুইকা ওয়াশরুম সারছে। এবার মনে মনে চিন্তা করে আল্লাহ জানাই দিছে, ওরে তোরে তো জেনার কাজের মধ্যে আমি লাগাবো না, আর ও তো চায় না, বিবিচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে। ও সঙ্গে সঙ্গে ওয়াশরুম কইরা এই সমস্ত ময়লাগুলো তার হাতের মধ্যে মাখছে, তার শরীরের মধ্যে মাখছে, তার মুখের মধ্যে মাখছে, সব পুরা বডিতে মাইখা ওয়াশরুম থেকে বেরিয়েছে। এবার জমিদারের বিবি কয়, তুমি কে? হু আর ইউ?
কি দুর্গন্ধ! এই দাসী, আরে নিয়ে এসো এটা। আরে লোক তো আগেরটাই, এমন অবস্থা কে? এই দুর্গন্ধ দুর্গন্ধ, তাড়াতাড়ি তাড়াতাড়ি হেরে ধইরা তাড়াতাড়ি বের করো আমার রুম থেকে। সুবহানাল্লাহ পড়বেন না? এই দুর্গন্ধযুক্ত লোক, ওর সাথে আমার জেনা করবো। ধমক দিয়ে দাসী বের কর। গোরফা থেকে বের করে নিয়ে গেছে, হুজুরে কয় কাম ধুইছে। সুবহানাল্লাহ পড়ে না? আরো জোরে করে সুবহানাল্লাহ। বের হয়ে গেছে। বের হয়ে যায়, মনে মনে চিন্তা ভাবনা করে, আমি তো মাদ্রাসায় যাইতেছিলাম, আজকে না গেলে আমার মিস হয়ে যাবে। আমি অনেকগুলা হাদিসের দর্শ থেকে আমি পরিপূর্ণ পিছায় যাব। বাড়ির মধ্যে যায় না, চলে গেল মাদ্রাসার মধ্যে। যাওয়ার আগে একটা পুকুরের মধ্যে, একটা খালের মধ্যে, পানির মধ্যে নেইমা সবগুলা সুন্দর করে ধুইল। বগুড়া এলাকার মুসলমান আমায় বলেন না, যতই ধুইবে গন্ধ আছে না নাই? আসেনি? সাবান তো ওখানে নাই, পুরো বডির মধ্যে ময়লা এমন ভাবে লাগাইছে, সাবান ছাড়া তো জীবনে কোনোদিন নেই, গন্ধ যাবে না, পুরা বডিতেই তো গন্ধে ভরা। কিন্তু উনি ময়লাগুলো সরাইয়া সুন্দর করে পাঞ্জাবিটা পইরা এবার রওনা হয়ে গেল মাদ্রাসার মধ্যে। আমি হাদিসের কিতাব তো আমার ধরাই লাগবে, যদি আমি না যাই তাহলে আমি পাবো না। আল্লাহর এই বান্দা রওনা চলে গেল মাদ্রাসার মধ্যে। আবার ব্রেইনও ছিল খুব ভালো, হুজুরের ব্রেন ভালো। আবার বসতো প্রথম টেবিলের মধ্যে, প্রথম বেঞ্চের মধ্যে বসতো। কিন্তু আজকে যে শরমে লজ্জায় সামনের বেঞ্চের মধ্যে বসে না, একেবারে সবার পেছনের টেবিলের মধ্যে বসে রইল। এদিকে হুজুর যখন ক্লাসের মধ্যে ঢুকলো, হুজুর ক্লাসে ঢুকে দেখে যেই ছেলেটারে আগে দেখতাম সামনে, সে চলে গেল পেছনে। তার মনে মনে চিন্তা, আমার দুর্গন্ধের কারণে সব ছাত্রদের কষ্ট হয় কিনা, আবার হুজুরেরও বড় কষ্ট হয়ে যায় কিনা। ওই হুজুর যখন ঘরের মধ্যে ঢুকলেন, ক্লাসের মধ্যে ঢুইকা হুজুর কয়, কে আসো? এমন ঘ্রাণ এখানে কেন? কেন এত ঘ্রাণ? কেন রে? এবার পেছন থেকে ওই হুজুর কয়, মনে হয় হুজুরের নাকের মধ্যে আমার গন্ধ চলে গেছে, মনে হয় গন্ধের কারণে হুজুর বিরক্ত হয়ে যাচ্ছে। হুজুর কয়, আজকে কে কি দিয়ে আইছো আমারে বলো না, কে এমন কি দিয়ে আইলা? আমি কেন টিকতে পারতেছি না, আমার তো মনে হচ্ছে কি যেন একটা আনকমন আমি ঘ্রাণ পাচ্ছি। এবার ভয়ে ভয়ে হুজুরের সামনে গেল। হুজুরের সামনে যাইয়া চোখ দিয়ে ঘরে ঘরে টপ টপ করে বেয়ে বেয়ে পানি পড়ে। হুজুর কয়, তুমি কান্দো না, তুমি চোখের পানি ফেলা কান্না করো কেন? হুজুর, আমার শরীরের মধ্যে দুর্গন্ধ, এজন্য মনে হয় আপনি আমারে ডাকলেন। আমারে মাইরেন না, আমার বিশাল বড় করুণ ইতিহাস। আমি মাদ্রাসায় আসতে যাইয়া এই আমার এলাকার জমিদারের যে বিবি আমার 2 তলার মধ্যে নিল, সব ঘটনা খুলে ফেললো। হুজুর কয়, না রে, তুমি চোখের পানি ফালাইয়া কান্না করো না, তোমার চোখের পানি ফালাইয়া কান্না করো না, আমি তোমারে মারার জন্য আসি নেই। আমি তো আজকে কোনো আতর দিয়ে আমার বডির মধ্যে আমি ক্লাসের মধ্যে ঢুকলাম না। আমার অন্যান্য ছাত্রদেরও জিজ্ঞাসা করলাম, এরা কেউ হাত তুলেও নাই, এরা কেউ নতুন কোনো আতর দিয়ে ক্লাসরুমের মধ্যে ঢুকে নাই। এই তুমি কি দিয়া ঢুকলাম, কোন আতর তুমি পাইলা? আমার ভুল হয়ে গেছে। ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় নিয়া যেই বান্দা চোখের পানি ফেলাইয়া গুনাহ থেকে বাঁচার জন্য দৌড়ায়, ওই বান্দার স্থান হলো আমার মাওলার জান্নাত। এই আমার ছাত্র, তুমি আমার আল্লাহর ভয় নিয়ে ওই পায়খানার মধ্যে কি ময়লা লাগাইছো? তোমার ওই ময়লা লাগানো আমার আল্লাহর দরবারে এত পরিমাণে পছন্দ হয়ে গেল, আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেল, এখন আর তোমার শরীরের মধ্যে কোনো গন্ধ নাই, দুনিয়া বিলাইনের কোনো ময়লার গন্ধ নাই, কোনো মূত্রের গন্ধ নাই, কোনো মলমূত্রের গন্ধ তোমার বডির মধ্যে পাওয়া যায় না। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তোমার বডিতেই জান্নাতি সুঘ্রাণ দিয়া ভরপুর বানায়া দিছে। আতিনা ফি দারে দুনিয়া নাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফদিখার বিল উলুমে
वनगीना हर गोरी देने को तू तैयार है जो न मंगे उस्त तू वे जार है।